নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ত্রিপুরার মধ্যে থেকে আবারও কিন্তু একটা সম্পূর্ণ রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব। এই সরকারি চাকরির বিজ্ঞপ্তিটা এসেছে তোমাদের ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, আগরতলা থেকে। সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ রকম 8 পাস যোগ্যতায় তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। প্লাস এখানে তোমাদের একটা ভালো মানের একটা স্যালারি থাকবে। প্লাস এটা কিন্তু ফিক্সড স্যালারি থাকবে। প্লাস এর সাথে কিন্তু বেসিক তোমাদের আদার্স যে স্যালারিগুলো দেওয়া হয় এগুলি কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে? এবং এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা গভর্নমেন্ট জব নোটিফিকেশন। আর এর কোনো রকম তোমাদের আ যে পোস্টিংটা রয়েছে, পোস্টিংটা কিন্তু শুধুমাত্র ত্রিপুরার মধ্যেই হবে। ঠিক আছে? এবং তোমাদের কিন্তু এখানে ট্রান্সফারের কোনো রকম সুবিধা নেই। তোমাদের ট্রান্সফার কিন্তু হবে না। ঠিক আছে? তো খুবই একটা স্থায়ীভাবে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। সম্পূর্ণ ডিটেইলস বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এটা হচ্ছে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে দেখো কি বলা হয়েছে। প্রথমত হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে আগরতলা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ডেটটা হচ্ছে তোমাদের ২১ নভেম্বর ২০২৪। ঠিক আছে? এখানে তোমাদের ফাইল নাম্বার দেওয়া রয়েছে প্লাস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। কি পোস্টে নিয়োগ করা হচ্ছে? সম্পূর্ণ কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে। কারা আবেদন করতে পারে সেটা সম্পর্কেও বলব। এই পোস্টটির মধ্যে তোমরা শুধুমাত্র ১৮ বছর থেকে, ঠিক আছে? ১৮ বছর থেকে যারা ৪০ বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যদি তোমরা এখানে এসটি ক্যান্ডিডেট অথবা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ৪৫ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো মেক্সিমাম তোমরা এখানে ১৮ বছর থেকে 45 ইয়ার্স পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম গ্রুপ সি, গ্রুপ ডি একটা পোস্ট। এবং এর যে তোমাদের পোস্টিংটা হবে এটা কিন্তু তোমার হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের পোস্টিংটা থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বেসিক ডিটেইলস। এরপর দেখো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো, এখন দেখো কতগুলি পোস্ট রয়েছে। টোটাল ৩ টি পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? ৩ টি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। এখন এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে সেলারিটা কেমন থাকবে? এন্ট্রি লেভেলে অর্থাৎ যখন তোমরা জয়েনিং করবে, তখন তোমাদের বেসিক সেলারিটা থাকবে ১৭,০০০ টাকা। ঠিক আছে? এটা পার মান্থ থাকবে। এর সাথে তোমাদের আদার্স বিভিন্ন অ্যালাউন্স গুলি কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে? এরপর পরবর্তী সময়ে এটা কিন্তু তোমাদের এই সেলারিটা বাড়তেও পারে। আর এর মধ্যে ৩ টা সেলারির ৩ টা যে পোস্ট রয়েছে, এই ৩ টা পোস্টের মধ্যে ইউআর, ঠিক আছে? ইউআর এর জন্য এখানে টোটাল পোস্ট রয়েছে ১ টি। ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে ১ টি। এবং এসসি ক্যান্ডিডেট, এসসি এবং এসটি, এসসি এবং এসটির মধ্যে একটা কথা বলে রাখি, এসসি যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করবে না। ঠিক আছে? কেননা এসসির জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। শুধুমাত্র এসটির জন্য ভ্যাকেন্সি রয়েছে। এসটির জন্য ২ টি ভ্যাকেন্সি এবং ইউআর এর জন্য ১ টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ৩ টি ভ্যাকেন্সি। তো যারা এসসি ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করে কোনো রকম লাভ কিন্তু হবে না। শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এসটি যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। প্লাস ইউআর এর জন্য ১ টি পোস্ট রয়েছে। তো ইউআররাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এখন দেখো এই পোস্টের মধ্যে তোমাদের আবেদনের যে প্রসেসটাই সেটা কি রয়েছে। আবেদনটা সম্পূর্ণ রকম অফলাইন পোস্টে তোমাদের এখানে নিয়োগটা হবে। সম্পূর্ণ রকম অফলাইন ভাবে তোমাদের নিয়োগটা করা হবে। তোমরা কোনোভাবেই অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তোমরা অনেকেই কমেন্ট করবে যে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য, বা অনেকে কিন্তু আমাদেরকে কল করবে। তো আমি জাস্ট একটা কথা বলে রাখি, এখানে ভিডিওতে যে কথাটাগুলি এখানে বলছি এইভাবেই কিন্তু সমস্ত প্রসেসগুলি থাকবে। ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে, রেগুলার জেনারেল এখানে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে ১৬ তারিখ ১২ মাস ২০২৪ অর্থাৎ ডিসেম্বরের ১৬ তারিখের আগে, ঠিক আছে? ২০২৪ অর্থবর্ষের ডিসেম্বরের ১৬ তারিখের আগে তোমাদের বাই হ্যান্ড যদি তোমরা চাও সেখানে গিয়ে তোমরা জমা করবে, তা ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। যদি তোমরা চাও সেখানে আ স্পিড পোস্ট অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে বা কোরিয়ারের মাধ্যমে তোমরা সেখানে এটাকে তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলি এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট গুলি ফিল আপ করে তোমরা সেখানে পাঠাবে, তা ক্ষেত্রেও তোমরা পাঠাতে পারো। অ্যাড্রেসটা কোথায় থাকবে? হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা এই জায়গার মধ্যে থাকবে। অবশ্যই এটা মাথায় রাখবে যে এখানে লাস্ট ডেটটা রয়েছে ১৬ তারিখ ডিসেম্বর ২০২৪। এই ডেটের আগে তোমরা যেকোনোভাবে তোমরা যদি চাও এখানে নিজে গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারো। প্লাস যদি চাও এখানে স্পিড পোস্টের থ্রুতেও তোমরা অ্যাপ্লিকেশন বাড়ির মধ্যে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সাবমিট করে তারপর কিন্তু সেটাকে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে সেই স্থানে পাঠিয়ে দিতে পারো, অথবা কোরিয়ার থ্রুতেও তোমরা পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে?
এখন দেখো আবেদনের জন্য তোমাদের কেমন ফিস লাগবে। আবেদনের জন্য সম্পূর্ণ রকম তোমাদের ৳৩০০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ৳৩০০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে শুধুমাত্র ইউআর এর জন্য। ইউআর যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের ৳৩০০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং ৳১৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করবে। এখন তোমরা যে আবেদন করবে এই ফিসটা তোমাদের কোথায় দিতে হবে? এই ফিসটা সম্পূর্ণ রকম তোমাদের ব্যাংকের মধ্যে গিয়ে তোমরা ব্যাংকের থেকে একটা ড্রাফট নিয়ে আসবে। ওইখানের মধ্যে তোমরা সম্পূর্ণ ডিটেইলসগুলো ফিল আপ করে তারপর তোমরা এখানে ৳৩০০ তাদের কাছে এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এটা তোমাদের কোথায় থাকবে? হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যে এটা থাকবে। এবং এটা বলে রাখি এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য সম্পূর্ণ রকম তোমাদের 8 পাস তোমাদের অবশ্যই করা থাকতে হবে। ঠিক আছে? তোমরা মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেটা কোনো রকম ম্যাটার করে না। এখানে অবশ্যই তোমাদের 8 পাস করা থাকতে হবে। 8 পাসের মার্কশিটটা তোমাদের অবশ্যই এখানে শো করতে হবে। ঠিক আছে? 8% মার্কশিটটা তোমরা শো করবে। আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স অবশ্যই শো করবে। কিসের মধ্যে? কুকিংস এর মধ্যে তোমাদের যদি কোনো রকম এক্সপেরিয়েন্স থাকে, তাহলে তোমরা অবশ্যই এটা শো করবে। তোমাদের এক্সপেরিয়েন্স যদি তোমরা এখানে দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে জবটা যেটা হচ্ছে, জবটা পাওয়ার সম্ভাবনাটা সবচাইতে এখানে বেশিভাবে থাকে। এবার দেখো তোমাদের যে সিলেকশনটা কিভাবে করা হবে? ইম্পোর্টেন্ট নোটিফিকেশনটা দেখো একবার। ইম্পোর্টেন্ট নোটিস। দেখো প্রথমেই বলা হয়েছে যে সিলেকশনটা করা হবে সম্পূর্ণ রকম তোমরা যারা এলিজিবল থাকবে। তোমাদের প্রথমত মার্কশিট, অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট, তোমাদের ডকুমেন্টস, মার্কশিটের মার্ক প্লাস তোমাদের সার্টিফিকেট প্লাস ডকুমেন্টস সবগুলো যদি তোমাদের ভালোভাবে যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। ঠিক আছে? এটা সম্পর্কে এখানে বলা রয়েছে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমরা এখানে ভালোভাবে এখানে ফিল আপ করে জমা করবে। এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে প্রথমত তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটা তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর প্রথমত এখানে দেখো, এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোটি অ্যাটাচ করার পর তারপর নিচে এখানে তোমাদের নিজের নামটি লিখতে হবে ব্লক লেটারে। ঠিক আছে? সবগুলি অক্ষর এখানে ব্লক লেটার লিখবে। এরপর ফাদার্স নেম লিখবে। এরপর তোমাদের ফুল অ্যাড্রেস দেবে। এরপর তোমাদের নিচে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে। যদি একও যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ডো লিখে দিতে পারো। এরপর এখানে তোমাদের মেল না ফিমেল সেটা এখানে তোমরা লিখে দেবে। ঠিক আছে? এরপর দেখো একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখে নেবে যে যদি তোমরা এসটি বা এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস দেবে। কোয়ালিফিকেশন কি রয়েছে এটা তোমরা এখানে মেনশন করবে কোয়ালিফিকেশনের জায়গায়। তারপর তোমাদের এক্সপেরিয়েন্স হিসেবে তোমরা কি শো করতে চাও এটা তোমরা এখানে দেবে। প্লাস এখানে দেখো ডেট অফ বার্থের মধ্যে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তোমরা 8 পাসের যে তোমরা সার্টিফিকেট অথবা মার্কশিটটা রয়েছে ওইখানে তোমাদের যে ডেট অফ বার্থটা থাকবে ওই ডেট অফ বার্থটাই তোমরা এখানে দিতে হবে। এবং এইজটা রয়েছে, এইজটা তোমাদের এই ডেট থেকে অর্থাৎ ১৬ তারিখ ১২ মাস ২০২৪ এই ডেট থেকে তোমাদের এইজের কাট অফটা কিন্তু তোমাদের দেয়া হবে। ঠিক আছে? তো এই ডেটটা অবশ্যই এখানে দেবে। ঠিক আছে? এবং তোমরা এখানে দেখো তোমাদের একটা এজ ক্যালকুলেটর একটা অ্যাপস রয়েছে। ওই অ্যাপসের থ্রুতে তোমরা এই যে ডিটেইলসটা এটা তোমরা এখানে দিতে পারবে। ঠিক আছে? এই যে ডিটেইলসটা রয়েছে এখানে তোমরা বসিয়ে দিতে পারবে। এবং মেরিটাল স্ট্যাটাসের মধ্যে মেরিট না আনমেরিট সেটা তোমরা এখানে লিখে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়া। তারপর তোমাদের কনট্যাক্ট নাম্বার এবং ফোন নাম্বারটা লিখবে। এরপর তোমাদের ড্রাফট, ঠিক আছে? ড্রাফট যে দেবে তোমরা এখানে কোন ডেটে দিচ্ছ প্লাস তোমাদের নাম্বারটা কি রয়েছে ব্যাংকের ড্রাফটের নাম্বার ওটা তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেবে। এরপর তোমাদের প্লেস এবং ডেট কোন ডেটে তোমরা সাবমিট করছো সেটা দেবে। ক্যান্ডিডেটস অর্থাৎ তোমার নিজের সিগনেচার এখানে দেবে। দেওয়ার পর এই যে পুরো ফর্মটা রয়েছে এই পুরো ফর্মটা নিয়ে তোমরা সেই জায়গায় গিয়ে তোমরা এখানে জমা করবে। অবশ্যই মাথায় রাখবে এখানে জমা করার সময় কিন্তু অবশ্যই তোমাদের কি নিয়ে যেতে হবে? দেখো আমি তোমাদের এখানে ডিটেইলসগুলো এখানে দেখিয়ে দিই। প্রথমত তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স কপি, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেটগুলি তোমরা এখানে নিয়ে যাবে প্লাস এক্সপেরিয়েন্স সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। এটার নিচে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজের সেলফ অ্যাটেন্ডেন্স তোমরা অবশ্যই এখানে সিগনেচার কিন্তু করে দেবে। ঠিক আছে? এগুলি তোমরা জেরক্স কপি নিয়ে যাবে। এরপর অবশ্যই তোমরা এখানে দেখো এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা অবশ্যই দিবে। ঠিক আছে? এবং যেকোনো একটা আইডি কার্ড দেবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা পিআরটিসি অথবা সিটিজেনশিপ যেকোনো একটা দেবে। এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি থাকে। ঠিক আছে? ইউআর এর ক্ষেত্রে লাগবে না এবং এসসি এবং এসটিদের জন্য এখানে লাগবে। এবং এখানে দেখো ৪ কপি সেলফ অ্যাটেন্ডেন্স পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে। ঠিক আছে? এবং ৬ নাম্বার হচ্ছে তোমাদের যে ব্যাংকের মধ্যে গিয়ে যে তোমাদের একটা ড্রাফট তোমরা এখানে দিয়েছো, ওই ড্রাফট কপিটা তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এগুলি সবগুলি দিয়ে তোমরা এটা স্পিড পোস্ট এবং যে পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো ওই পোস্টের মাধ্যমে, ঠিক আছে? ওই কোরিয়ার থ্রুতে যেখানে আবেদন করতে চাইছো ওইটা কিন্তু তোমরা সেখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে? কত তারিখের মধ্যে তোমাদের পাঠাতে হবে আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি। উপরে যে ডেটটা দেওয়া রয়েছে ১৬ তারিখ ১২ মাস ২০২৪ অর্থাৎ ১৬ ডিসেম্বর ২০২৪ এই তারিখের মধ্যে তোমাদের এই জায়গার মধ্যে গিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে।
হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে সম্পন্ন কুক পোস্টে ৩টি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে শুধুমাত্র 8 পাস যোগ্যতা তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা আবেদন করতে চাও এই গ্রুপ ডি পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? এবং সমস্ত ডিটেইলসগুলোর লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে কিন্তু তোমরা আবেদনটা করে নেবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।